নবী বলেন ওয়া মাসালুল মুনাফিকুল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর ওই মুনাফিকের দৃষ্টান্ত যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, কামাসালিল হানজালাহ, তার দৃষ্টান্ত হলো মাকান ফলের মতো, লা রিহা লাহা ওয়া তা'মুহা মুররুন, যেই ফলের কোনো ঘ্রাণ নাই আর তার স্বাদ হলো তিতা। অতএব নবী বুঝাইতে চায় যে যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, মুনাফিকের ভেতরে ঈমান না থাকার কারণে সে ঈমানের কোনো মিষ্টতা অনুভব করতে পারে না, এবং সে যেহেতু কোরআন তেলাওয়াত করে না, সেই কোরআন তেলাওয়াত না করার কারণে তার থেকে কোনো প্রকারের ঘ্রাণও বের হয় না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াতকারী মুমিন বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। এরপর ৩ নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তৃতীয় গুণ হলো মুমিন সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে সর্বসময় ভরসা করবে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। এজন্য মুমিনের গুণ হলো ৩টা, আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ১ নাম্বার মুমিনের গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর পরিচয় বলা হবে, তখন তার অন্তর প্রকম্পিত হবে। ২ নম্বর মুমিনের গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে। ৩ নম্বর গুণ হলো মুমিন সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলের প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন
মুমিন 3 গুণ বিশিষ্ট হতে হবে। 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হবে তখন তার অন্তর প্রকম্পিত হবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর করা হবে, এটা শুনে মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, মুমিন সর্বদাই আল্লাহর উপরে ভরসা করবে। তাহলে মুমিনের 1 নাম্বার গুণ হলো যখন তার সামনে আল্লাহর জিকির করা হবে তখন তার আত্মা প্রকম্পিত হবে। জিকির করলে কি ফায়দা? তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله ابن بصر رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي। এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসরাত আলাইয়া, নবী ইসলামের নফল বিধিবিধান এত হওয়ার কারণে আমার মনে রাখতে কষ্ট হয়ে যায়। ফাআখবিরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি সর্বক্ষণ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি যদি এমন একটা আমল করতে চাও সেটা হলো তুমি তোমার জিহ্বাটাকে সর্বদা আল্লাহর জিকির দ্বারা তরুতাজা করে রাখো। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم سئل। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইবাদি আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, নবী আপনি আমাদেরকে বলে দেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা বান্দি কারা? قال الذاكرين الله كثيرا والذاكرات, নবীজি বললেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা বান্দি তারা যারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম আজকাহা ইনদা মালিকুকুম ওয়া রাফাইহা দারাজাতিকুম। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমলটা তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল? ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা করার কারণে কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহর সামনে সবচেয়ে পবিত্র হয়ে দাঁড়াবা। ওয়া রাফাইহা দারাজাতিকুম, যে আমল করার কারণে কিয়ামতের ময়দানে তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে। কালু বালা, সাহাবিয়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেই ধরনের আমলই শিখতে চাই। নবীজি বললেন, যিকরুল্লাহ, সেই আমল হলো আল্লাহ তাআলার জিকির। তাহলে আমল একটা, ফায়দা 3টা। 1 নাম্বার, নবীজি বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমলটা তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল? ওয়াসকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা করার মাধ্যমে তোমরা তোমাদের মালিকের কাছে পবিত্র অবস্থায় দাঁড়াবা।
ওয়ারফাইহা দারাজাতিকুম, যে আমলটা করার দ্বারা তোমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদায় উত্তীর্ণ হবা। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল আমরা তো এই ধরনের আমলই শিখতে চাই। নবীজি বললেন, যিকরুল্লাহ, ওই তিন গুণ বিশিষ্ট আমল হলো আল্লাহ তাআলার জিকির। এই হাদিসের শেষে হযরত মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উক্তি বর্ণনা পেশ করেন। قال معاذ بن جبل رضي الله تعالى عنه قال, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে রক্ষাকারী সবচেয়ে দামি আমলের ভিতরে আমল হলো আল্লাহ তাআলার জিকির। মুসলিম শরীফের 2676 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইয়াসিরু ইলা তারিকি মক্কা ফামাররা আলা জাবালিন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে রওনা করলেন। ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান, পথির মধ্যে আল্লাহর রাসূল একটা পাহাড় অতিক্রম করতে লাগলেন, পাহাড়টার নাম হলো জুমদান। নবীজি যখন জুমদান পাহাড়টাকে অতিক্রম করতে লাগলেন, তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হাদা জুমদান, ও আমার সাহাবীরা, এটা হলো জুমদান পাহাড়। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, সাবাকাল মুফাররিদুন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা অগ্রগামী, মুফাররিদুনরা অগ্রগামী। এবার সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাল মুফাররিদুনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন আবার কারা, এটা আমরা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আয-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, মুফাররিদুন তারা যারা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে। অতএব নবীজি বুঝাইতে চায়, যেই বান্দা বান্দি পৃথিবীতে থাকা কালে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি জিকির করবে, কিয়ামতের ময়দানে তারা সবার আগে আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার আমরা তিনটা জিকির শিখবো। 1 নাম্বার আল্লাহু আকবার কাবীরা, 2 নাম্বার আলহামদুলিল্লাহি কাসীরা, 3 নাম্বার সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। عن ابن عمر رضي الله تعالى عنهما قال, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বাইনা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করতেছিলাম। ইয ক্বালা রাজুলুম মিনাল কওম, সম্প্রদায়ের এক ব্যক্তি বললেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নামাজরত অবস্থায় এক ব্যক্তি বললেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এক ব্যক্তি এই 3 জিকির করতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল এই কথাটা শুনলেন। শোনার পর নবীজি বললেন, মানিল কাইলু কাযা ওয়া কাযা, এই 3 শব্দ বলে উচ্চারণ করে আল্লাহর জিকির করলো কে? ফাকালা রাজুলুম মিনাল কওম, সম্প্রদায়ের ব্যক্তি বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এই ব্যক্তি, যে ব্যক্তি এই জিকিরগুলো করেছে। তো নবীজি বললেন, আজিবতু লাহা ওয়া ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, নবীজি বললেন, তোমার এই জিকির শুনে আমি আশ্চর্যান্বিত হয়েছি এবং তোমার এই জিকিরের সওয়াব আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সমস্ত আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। আবু দাউদ শরীফের 3657 নম্বর হাদিসের বর্ণনা, বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিআন আকুদা মা কওমি ইয়াযকুরুনাল্লাহ তাআলা মিন সালাতিল গাদাতি হাত্তা তাতলুআশ শামস। নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত কোন জিকিরকারী মজলিসে বসবে, আহাব্বা, সেই ব্যক্তি আমার কাছে প্রিয়, মিন আন উতিকা আরবাতাম মিন ওয়ালিদা ইসমাঈল, ইসমাঈলী বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও বেশি আমার কাছে প্রিয়। নবীজি আরো বলেন, ওয়ালিয়ান আকুদা মা কওমি ইয়াযকুরুনাল্লাহ তাআলা মিন সালাতিল আসরি ইলা তাগরুবিশ শামস। নবীজি বলেন, যে বান্দা সালাতুল আসর, আসরের পর থেকে নিয়ে গুরুবের শাম, সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ মাগরিব পর্যন্ত জিকির কাজে মজলিসে বসবে, সেই বান্দা আমার কাছে ইসমাঈলী বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও বেশি প্রিয়। এবার আসেন, আমার আপনার জন্য জিকির কতটা প্রয়োজন। কিতাবের নাম আল ওয়াবিলুস সাইয়্যিব, 67 নম্বর পৃষ্ঠা, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাব। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, তিনি 67 নম্বর পৃষ্ঠায় একটা বর্ণনা নকল করেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিকুল্লি শাইইন জালা ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বল দিক আছে। লিকুল্লি শাইইন জালা, প্রত্যেকটা বিষয়ের একটা উজ্জ্বল দিক আছে। আজকের মাহফিলের উজ্জ্বল দিকের ভিতর স্টেজের উজ্জ্বলতা, এই বাতির দ্বারা স্টেজের আলো বেরছে। আবু দারদা বলেন যে প্রত্যেকটা বিষয়ের একটা উজ্জ্বল দিক আছে। ওয়াজালাউল কুলুবি যিকরুল্লাহ, আর অন্তরের উজ্জ্বলতার দিক হলো আল্লাহ তাআলার জিকির। এই কিতাবের 67 নম্বর পৃষ্ঠায়, 71 নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি নিজ বক্তব্য নকল করেন। তিনি বলেন, আদ-যিকরু লিল কলবি মিসলুল মাই লিস সামাক। মাছের জন্য পানি যতটা প্রয়োজন, অন্তরের জন্য জিকির ততটা প্রয়োজন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাকাইফা ইয়াকুনু হালুস সামাকি ইযা ফাকাদাল মা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন মাছের কি অবস্থা হবে যখন পানি থাকবে না। তিনি বুঝাইতে চায়, তিনি বলতে চায়, যেরকম ভাবে পানি ছাড়া মাছ জীবিত থাকতে পারে না, তিনি বলেন জিকির ছাড়া মানুষের অন্তর কখনো তরতাজা থাকতে পারে না। এবার জিকির আমরা কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন আমরা যেন আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করতে পারি। মুসলমান ভাইরা আমার, আমরা রাস্তা দিয়ে একা একা হেঁটে যাই, আমরা আল্লাহ তাআলার জিকির করব। একা একা বসে আছি, সাথী সঙ্গী নাই, শয়তানকে আমার আপনার সঙ্গী হতে দিব না। ওই সময় যখন নিভৃতে থাকবো তখন আল্লাহর জিকির করব। একত্রে বসে আমরা গল্প করছি, এমন সময় আমাদের কথা বলার যখন সময় শেষ, বন্ধুরা যখন কথা বলবে তখন মনে মনে আল্লাহর জিকির করব। মা বোনেরা বাসা বাড়িতে কাজ করতে থাকেন, মা বোনেরা বাসা বাড়িতে কাজে ব্যস্ত থাকেন, রান্না বাড়ির কাজ করেন, কাপড় চোপড় ধোয়া করে ধৌত করেন। রান্না বাড়ি করার জন্য আপনাদের শক্তির প্রয়োজন হয়, আপনাদের কাপড় কাচার জন্য শক্তির প্রয়োজন হয়। অতএব ওই রান্না বাড়ি করার সময় আল্লাহ তাআলার জিকির করেন আর বেশি বেশি ইস্তিগফার পড়েন। আল্লাহ পাক বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শক্তি বর্ধিত করে দিবেন, শক্তি বৃদ্ধি করে দিবেন।
এবার আসেন জিকির করলে কি লাভ? জিকির করলে প্রথম লাভ, অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। সূরা রা'দের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুকুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুকুম বিযিকরিল্লাহ। মানুষ, তোমরা যারা ঈমান এনেছো এবং আল্লাহর জিকির করার মাধ্যমে নিজেদের অন্তরাত্মা প্রশান্ত করেছো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো অন্তরাত্মাকে প্রশান্ত করতে পারে কেমন? আল্লাহ তাআলার জিকির। এবার আসেন আমরা বুঝতে পারলাম জিকির করার দ্বারা অশান্ত হৃদয় প্রশান্ত হয়। অশান্ত হৃদয় প্রশান্ত হইলে লাভ কি? সূরা ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ, তুমি তোমার প্রভুর কাছে সন্তুষ্ট চিত্তে ফিরো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অতএব তুমি আমার বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। তাহলে অশান্ত হৃদয় যদি আমরা আল্লাহ তাআলার জিকির করার মাধ্যমে প্রশান্ত করতে পারি, এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় যখন আমার আপনার হয়ে যাবে, আমি আপনি যখন এই পৃথিবী ত্যাগ করতে যাব, তখন যখন আমার আপনার সামনে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা চলে আসবে, মৃত্যুর ফেরেশতা চলে আসার আগে যদি আমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করার মাধ্যমে অন্তরটাকে প্রশান্ত করতে পারি, তখন ওই মৃত্যুর ফেরেশতা আমার আপনার রূহটাকে যখন কব্জা করবেন, রূহটাকে যখন নিয়ে যাবেন, তখন ওই মৃত্যুর ফেরেশতা আমাদেরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ, তুমি তোমার রবের কাছে সন্তুষ্টি চিত্তে ফিরো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অতএব তুমি আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক। তাহলে মুমিনের এক নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের প্রথম গুণ হলো যখন তার সামনে আল্লাহর জিকির করা হয় তখন তার আত্মা প্রকম্পিত হয়। দুই নম্বর গুণ, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আবার যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তাফসীর করা হয়, আল্লাহর কোরআন কালাম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, উতলু মা উহিয়া মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত, নবী আপনার উপরে যেই কিতাব নাযিল করা হয়েছে ওই কিতাব আপনি তেলাওয়াত করেন এবং নামাজ প্রতিষ্ঠা করেন। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবীজি বলেন যে ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য 10 নেকি। নবীজি আরো বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুল হারফুন ওয়া লামুল হারফুন ওয়া মিমুল হারফুন, নবীজি বলে আমি বলি না যে এই আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বরঞ্চ আলিফ সাধারণত একটা হরফ, লাম সাধারণত একটা হরফ, মিম সাধারণত একটা হরফ। বুখারী শরীফের 1216 নম্বর হাদিসের বর্ণনা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনুল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে ওই মুমিনের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িব, যেই কমলা লেবুর ঘ্রাণও সুন্দর এবং তার স্বাদও মিষ্ট, স্বাদও সুন্দর। অতএব যেই মুমিন কোরআন তেলাওয়াত করে সে মুমিন ঈমান থাকার কারণে অন্তরে একটা ঈমানের স্বাদ পায় এবং কোরআন তেলাওয়াত করার কারণে তার ভিতর থেকে ঈমানের একটা ঘ্রাণ ছড়ায়। আল্লাহর নবী আরো বলেন, ওয়া মাসালুল মুমিনুল্লাযী লা ইয়াকরাউল কুরআন মাসালিল তামরা, যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো, লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলউন, খেজুরের কোনো ঘ্রাণ নাই তবে তার মিষ্টতা আছে। নবী বুঝাইতে চায় যে মুমিন ঈমান আনছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তার ঈমান আনার কারণে সে ভিতরে ভিতরে ঈমানের স্বাদ পায়, কিন্তু কোরআন তেলাওয়াত না করার কারণে তার ভিতর থেকে ঈমানের সুঘ্রাণ ছুটে না। নবীজি আরো বলেন, মাসালুল মুনাফিকুল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা, নবীজি বলেন ওই মুনাফিকের দৃষ্টান্ত, যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো ফুলের মতো, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, তার ঘ্রাণ তো সুন্দর কিন্তু তার স্বাদ অনেক তিতা। মুনাফিকের ভিতরে ঈমান না থাকার কারণে মুনাফিক ঈমানের মিষ্টতা পায় না, কিন্তু এই মুনাফিক কোরআন তেলাওয়াত করার কারণে তার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বের হয়, তার থেকে ঈমানের একটা ঘ্রাণ বের হয়, কোরআন পড়ার কারণে মুমিনত্বের একটা ঘ্রাণ বের হয়। আল্লাহর নবী বলেন, ওয়া মাসালুল মুনাফিকুল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর ওই মুনাফিকের দৃষ্টান্ত যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, কামাসালিল হানজালা, তার দৃষ্টান্ত হলো মাকান ফলের মতো, লা রিহা লাহা ওয়া তা'মুহা মুররুন, যেই ফলের কোনো ঘ্রাণ নাই আর তার স্বাদ হলো তিতা। অতএব নবী বুঝাইতে চায় যে যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, মুনাফিকের ভিতরে ঈমান না থাকার কারণে সে ঈমানের কোনো মিষ্টতা অনুভব করতে পারে না, এবং সে যেহেতু কোরআন তেলাওয়াত করে না, সেই কোরআন তেলাওয়াত না করার কারণে তার থেকে কোনো প্রকারের ঘ্রাণ বের হয় না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াতকারী মুমিন বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। এরপর 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের তৃতীয় গুণ হলো মুমিন সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে সর্বসময় ভরসা করবে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। এজন্য মুমিনের গুণ হলো 3টা, আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নাম্বার মুমিনের গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর পরিচয় বলা হবে, তখন তার অন্তর প্রকম্পিত হবে। 2 নাম্বার মুমিনের গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার গুণ হলো মুমিন সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3 গুণ বিশিষ্ট মুমিন হয়ে আল্লাহর আখিরাত দুনিয়া ছেড়ে আখিরাতে যাওয়ার তৌফিক দান করুক।